আপনারা সব রেডি তো? আরে থামো, বললেই সব রেডি হয়ে যাবে নাকি? সবকিছুর তো একটা সময় আছে নাকি? আরে তোমাকে নয়, তুমি তোমার কাজ করো না। দাঁড়াও, এরপর বাড়াবাড়ি করলে বাঁশ দিয়ে দেবো একেবারে। আরে কি হলো, তুমি দাঁড়িয়ে গেলে কেন? উনি তো আমায় গালাগালি করছেন। গালাগালি কি? তোমাকে তো গুলি করে মারা উচিত। কি হলো, চুপ করে গেলে যে? মুখে কি লক আউট হয়ে গেল নাকি? তুমি দাঁড়িয়ে আছো কেন? ছবি তোলো। এই এক মিনিট। আমি না, ও এই পূজা, আরে চলো, আরে ছবি তোলা হচ্ছে, তুমি চলো চলো। বাবা রাহুল, এটা তো ফ্যামিলি ফটোগ্রাফ, আর ফ্যামিলি ফটোগ্রাফে বাইরের লোক। পূজা বর্ষার বেস্ট ফ্রেন্ড, আর বেস্ট ফ্রেন্ড কখনো বাইরের লোক হয় না আঙ্কেল। এই ছবি তোলো। এত তারা কিসের রাহুল? না মানে আমার মোবাইলটা কোথায় রাখলো মনে পড়ছে না। আজকাল যেখানে সেখানে অনেক কিছু রেখে আসছো, দেখো মনটা যেন কোথাও রেখে এসো না। ওটা শুধু আমার জন্য তোলা থাকবে। বাই দ্য ওয়ে, কাল ফ্রেন্ডশিপ ডে। কাল আমি আমার কিছু বন্ধুদের তোমার এখানে ইনভাইট করেছি। কাল সারা দিনটা তুমি আমায় দেবে। ফ্রেন্ডশিপ ডে? হুম। আসল লোককে নিয়ে এসো, নইলে হাত বেহাত হয়ে যাবে। রাহুল, ও নীতা, ও জিটা, ও রিটা, আর ও একতা। এই শার্ট, এই প্যান্ট, এই পকেট, এইটা লকেট। I don't like this. সেম হিয়ার। আমাকে দাও, আমি খাওয়াবো। কোথায় যাচ্ছিস? বস এখানে। সারাদিন তো কিছু না কিছু করেই চলেছিস। না, না আমি খাবো না। খেয়ে নে, ও বানায়নি, পূজা বানিয়েছে। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। এটা তোমাকে বলেনি, যে বানিয়েছে তাকে বলেছে। স্টুপিড। সেম টু ইউ। হ্যাঁ, তো আমি কি বলছিলাম? রাহুলের বাবা ওয়ার্ল্ডের 100 মাল্টিমিলিয়নিয়ারদের মধ্যে একজন। ভারতের সব কটা বড় বড় শহরে ওনার ফ্যাক্টরি আছে, আর বিদেশেও 10টা ফ্যাক্টরি আছে, 8টা ইম্পোর্টেড কার আছে। তোমাদেরও তো কিছু কম নেই মোনা। অফকোর্স, আমার বাবারও 100 crores আছে। এমা শুধু কোট প্যান্ট নেই, গুসা কিউ? হ্যাঁ, তো আমি কি বলছিলাম? রাহুল কোটিপতি, আমি কোটিপতি, এখানে যারা আছে সবাই কোটিপতি। হোয়াট অ্যাবাউট ইউ পূজা? আমিও কোটিপতি। তাই? শুনি, কি কি আছে তোমার? গ্রামে একটা ছোট্ট বাড়ি আছে, গোলা ভরা ধান আছে, গোয়াল ভরা গরু মোষ আছে, আর সব থেকে বেশি যেটা আছে সেটা আমার দাদার ভালোবাসা। পৃথিবীর সব টাকা পয়সা এক জায়গায় করলেও আমার দাদার ভালোবাসার দাম দেওয়া যাবে না। এদিক দিয়ে আমি তোমাদের সবার থেকে অনেক বড় লোক। ওয়াও! এক্সকিউজ মি। পূজা, হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। আর বুঝি আমার সঙ্গে ঝগড়া করতে ইচ্ছে করছে না? সব ঝগড়া শেষই তো হয় ফ্রেন্ডশিপ ডেতে। এই দিনটায় শত্রুও বন্ধু হয়ে যায়। ফ্রেন্ডস, রাহুল, এসো।
পূজা, আই এম সরি। আমার জন্য তোমাকে বন্ধুত্বের কিন্তু একটা নীতি আছে, নো সরি নো থ্যাংক ইউ। ওকে, মলমটা লাগিয়ে দেব? আমি আমার চোখ বন্ধ রাখবো, প্রমিস। আমার মা আমার সম্পর্কে কি বলে জান পূজা? কি? আমার ছেলেটা একদম আলাদা, যেখানেই যাবে সেইখানেই কাউকে না কাউকে বন্ধু করে ফেলবে, সে আর ভালো হোক আর মন্দ হোক। কিন্তু তুমি আমার সব বন্ধুর চেয়ে আলাদা। তুমি, তোমার কথা, তোমার সবকিছুই আলাদা। তুমি যখন সামনে থাকো আমার খুব ভালো লাগে, আর যখন না থাকো তখন তোমার আমি খুব মিস করি। জানি না কেন, কেন বলো তো? পূজা, কিছু বলছো না যে? তুমি চোখ খুলতে পারো। আমি কি কিছু ভুল করে ফেললাম? তাহলে মাসিমা ঠিকই বলেন, তুমি একদম আলাদা। আমার ছেলেটা বিদেশে গিয়ে কিন্তু দেশি গেল বলে দেখেছ? আমি হেরে গেছি। হ্যাঁ, এক্সকিউজ মি, ওই ঘরে যে মাটির ঘোড়াটা ছিল ওটা তোমার? হ্যাঁ। সো সরি, বল লেগে না ঘোড়াটা একদম ভেঙে গেছে। কাঁদিস না পূজা, প্লিজ। তোর কষ্টটা আমি বুঝতে পারছি। ছোটবেলায় দাদা এটা আমাকে দিয়েছিল, কখনো ভাবিনি ভালোবাসার উপহারটা এইভাবে নষ্ট হয়ে যাবে। দাদা, দাদা, হ্যাঁ? খেতে এসো, তোমাকে খেতে দিয়ে আমি বাড়ি যাব। তুই যা, আমার খিদে নেই, তুই যা। রোজ রোজ কি আর তারা দেখে পেট ভরবে দাদা? পূজা এলে কিন্তু আমি ওকে সব বলে দেব। আমাকে ছেড়ে পূজা বোধহয় খুব কষ্টে আছে রে গৌরী। তারা গুনছো? আমিও গুনবো। 1 2 3 4 5 6 7 8 9 10। যা, মিস হয়ে গেল।
চারটে জোড়া লাগিয়েছি। চাঁদের গায়ে যেমন দাগ আছে, এর গায়ে জোড়ার দাগ আছে। দাগটা ঢাকার জন্য ওকে সাজিয়ে দিয়েছি। যদি ভালো না লাগে খুলে ফেলো। খুব ভালো লাগছে, থ্যাংক ইউ। এই বন্ধুত্বের একটা নীতি আছে না, নো সরি, নো থ্যাংক ইউ। ওকে বাই। কিছু বলবে? কি দরকার ছিল এত কষ্ট করার? সত্যি বলবো, আমি তোমার মুখে সব সময় সেই খুশি হাসিটা দেখতে চাই। আর কিচ্ছু না? না। কিচ্ছু না? আর কি? সামথিং সামথিং। সামথিং সামথিং? হ্যাঁ, হোয়াট? সামথিং সামথিং? মন চায় শুধু সেই কথা বলতে, মন চায় শুধু একসাথে চলতে, মন চায় শুধু সারাদিন দেখতে তোমাকে।